সময়ের জন্য কোরআনী দর্স হয়, কোরআনী তালিম হয়, কোরআনের কথা হয়, মুখতাসার আলোচনা হয়, রাসূলের জীবনী নিয়ে আলোচনা হয়, হাদিসে কালাম থেকে কথাবার্তা পাঠ করা হয়, সেই জায়গাটাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল জান্নাতের বাগান বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এই দিনের মধ্যে জালসা উদ্দেশ্যে লক্ষ্যে যে সকল মুসলমান ভাইরা এই জান্নাতে বাগানের মধ্যে এসে বসেছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান মুসলমান। কথা ঠিক কিনা বলেন? যারা সৌভাগ্যবান মুসলমান তাদের দাম আল্লাহর দরবারে আছে না নাই? আবার যারা এই যে দোকানপাট মেলার মধ্যে ঘোরাফেরা করছে, হই হাল্লা করতেছে, তাদের মর্যাদা আর আপনাদের মর্যাদা কি সমান? কথা বলতে হবে সমান। সমান হতে পারে না। আকাশ আর জমিন যেরকম পার্থক্য, রাত আর দিন যেরকম পার্থক্য, তেমনি পার্থক্য রয়েছে। আজকে এই সামিয়ানার নিচে এই ময়দানে যারা বসে কোরআনে আলোচনা শুনছেন তাদের দাম মর্যাদা, আর যারা সামিয়ানার বাইরে ঘোরাফেরা করছে তাদের দাম মর্যাদা আকাশ রাত দিন তফাৎ সমতুল্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার পূর্বের বক্তা আলোচনা করতেছিল যে আমরা মুসলমান, খালি নাম যাই মুসলমান, কাজের বেড়াই না। আমরা মুসলমান শুধু নিজে সাজতে হবে না, দিন কায়েমের উদ্দেশ্যে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কোরআনের আইন রাজ করার জন্য কায়েমের উদ্দেশ্যে আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে। তার আগে দিন প্রচারের লক্ষ্যে, দিন কায়েমের উদ্দেশ্যে নিজের ফ্যামিলি, নিজের পরিবার ঠিক করতে হবে। কথা ঠিক কিনা বলে? আজকে গোটা পৃথিবী, গোটা জমিনের মানুষগুলি তামাম বাড়িতে দিন ইসলাম কায়েম নাই, দিন ইসলামী শাসন পরিবারে কায়েম নাই, যার কারণে পরিবারের মানুষগুলি বুঝতে পারে না কোনটা সঠিক আর কোনটা ভুল। আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ছেলেদেরকে যদি বলতাম, এই ছেলেরা আজকে মনোহরপুর কোরআনে হাদিসের আলোচনা হবে, একটা ছেলেও খবরদার সামিয়ানার বাইরে থাকবে না, মাহফিলের প্যান্ডেলে বসবা। বাবা মায়ের নসিহত থাকলে, কঠিন শাসন থাকলে একটা ছেলেও বাইরে থাকতে পারতো না। পারতো কি? পারতো না। আবার যুবতী যে সকল মেয়েরা আছে তাদেরকে যদি বাবা মা বলতো যে বাবা শোনারা, তোমরা মাহফিলে যুবতী মেয়ে তোমরা কিন্তু বাইরে থাকবা না, তোমরা সামিয়ানার নিচে বসে, মহিলা প্যান্ডেলে বসে তোমরা কোরআন হাদিসের কথাগুলি শুনবা, যদি পুরোপুরি শাসন থাকতো মেয়েরাও আজকে বাইরে থাকতে পারতো না। দেখবেন কিছু নেশর মার্কা যুবক আর যুবতী এরা মাহফিলে আসে ওই যুবক যুবতী ছেলে মেয়ে তারা আড্ডাআড্ডি করার জন্য। কথা ঠিক কিনা বলে? তারা আসে মাখামাখি করার জন্য, খামখেয়ালি করার জন্য তারা মাহফিলে আসে। তারা আসে মাহফিলের মর্যাদাকে নষ্ট করার জন্য। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার পূর্বের বক্তা মাওলানা আব্দুল সামাদ সাহেব সুন্দর একটি কথা বলেছে যে আমরা যারা মুমিন তারা সামিয়ানার নিচে এসে বসি সওয়াব অর্জনের জন্য, আর সেই লোকজনগুলির ছেলে মেয়েরাই, যুবক যুবতী ছেলে মেয়েরা বাহিরা ঘুরে ফেরা করার করে তারা কবিরা গুনাহ অর্জন করে নিয়ে যাচ্ছে। অথচ একটু এ বিষয়ে আমাদের মাথা ব্যথা নাই যে আমার আপনার ছেলে মেয়ে জালসায় যে সওয়াব অর্জন করা বাদ দিয়ে তারা গুনাহ কামাই করতেছে, গুনাহ কবিরা করতেছে, এই বিষয়ে মুসলমান হিসেবে আমার আপনার কোনো মাথা ব্যথা নাই। কথা ঠিক কিনা বলে? নিশ্চয়ই যারা আল্লাহ পাকের উপর ঈমান আনেন, এখন এখানে কথা হলো যারা আল্লাহ পাকের উপর ঈমান আনে, যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রেখেছে, তারা কোনো সময় কখনো গুনাহে কবিরা করতে পারে না। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, যারা আল্লাহ পাককে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে। এখন আমরা যারা এখানে বসে আলোচনা শুনছি, অবশ্যই আমাদের মধ্যে কিন্তু একটা ঈমান আছে, আছে না নাই? ঈমান আছে বলে বিধায় আমরা কোরআনের দর্শ শোনার জন্য, কোরআনের তালিম শোনার জন্য আমরা কত কষ্ট করে সামিয়ানার নিচে এসে বসে গিয়েছি। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, এরপর আল্লাহ পাক বলে ওয়া আমিলুস সলিহাত, এবং সলিহা করেছে। সলিহা মানে সৎ কাজ করেছে, নেক কাজ করেছে। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, এই সৎ কাজের মধ্যে, নেক কাজের মধ্যে আবার অনেক রকম ডিফারেন্স আছে।
ইশারের সালাত আদায়ের পরে আমরা কি করেছি? দিনী মহতি জালসা এসে প্যান্ডেল নিতে বসেছি কোরআনের বাণী শ্রবণের জন্য, রাসূলের হাদিস শোনার জন্য, আল্লাহ পাকের কোরআনে পাক থেকে কথা শোনার জন্য আমরা এখানে এসে বসেছি। এটা একটা নেক আমল, নেক কাজ, সৎ কাজ। এজন্য আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে আল্লাহর উপরে, যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে, এরপর আমিলুস সলিহাত, যারা আল্লাহ পাকের ইবাদত করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, নামাজ প্রতিষ্ঠিত করবেন, যাকাত আদায় করবেন, হজ আদায় করবেন, মুসলমানের সঙ্গে পরস্পর মহব্বত বজায় রাখবে, প্রতিবেশীর হক আদায় করবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। এইভাবে অনেক রকম নেক কাজ আছে, সৎ কাজ আছে, যে মানুষগুলি নেক কাজের মাধ্যম দিয়া, সৎ কাজের মাধ্যম দিয়া তার গোটা জিন্দেগি জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে সুসংবাদ দান করেছেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ যারা পৃথিবীর মধ্যে থাকাকালীন আল্লাহ পাকের উপর ঈমান আনলো, এরপরে যারা আমিলুস সলিহাত, সৎ কাজ করলো, নেক কাজ করলো, আল্লাহ পাক বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে ও আমিলুস সলিহাত, সৎ কাজ করবে, নেক কাজ করবে, যারা আমরা আজকে এখানে বসেছি আমরা সৎ কাজের মধ্যে আছি, সৎ কাজ, নেক কাজ অর্জনের জন্য এই মাহফিলে প্যান্ডেলের মধ্যে বসেছি। অথচ আমার আপনার তিনি যে সকল যুবক ভাই যুবতী বোনেরা মাহফিলের সঠিক জায়গা ব্যবহার না করে, যারা অযোগ্য জায়গা ব্যবহার করে গুনাহে কবিরার সঙ্গে লিপ্ত আছে, তারা কিন্তু আমিলুস সলিহাত